মুসলমানের ছেলেরা, এর নামাজ কেউ বলতে পারবে না কবুল হয়ে গেল, রোজা কেউ বলতে পারবে না কবুল হয়ে গেল, হজ কেউ বলতে পারবে না কবুল হয়ে গেল, যাকাত কেউ বলতে পারবে না কবুল হয়ে গেল, কিন্তু আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবুলিয়াতের ব্যাপারে যারা পরিমাণ কেউ সন্দেহ করলে কাফের হয়ে গেল, কাফের হয়ে গেল, কাফের হয়ে গেল। তাই আল্লাহ পাকের চাওয়া, আল্লাহ পাকের নৈকট্য লাভের জন্য, আল্লাহ হাসিল করার জন্য আমাদের মজবুত রশি দরকার, যে রশি কোনোদিন টুটে যাবে না, যে রশি কোনোদিন ছুঁড়ে যাবে না, যে রশি কোনোদিন ছুটে যাবে না, মজবুত রশি। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত সন্দেহ আছে, কবুল হতেও পারে নাও হতে পারে, কিন্তু নবী পাকের কবুলিয়াতের ব্যাপারে কোনো সন্দেহ নেই। যে নবী পেয়ে গেল সে তো আল্লাহ পেয়ে গেল। তাই আমাদের কি করতে হবে? আমাদের সকলকে দিলজাহ থেকে মেহনত করতে হবে, দিলজাহ থেকে মেহনত করে হাবিবুল্লাহ হাসিল করতে হবে। আল্লাহ পেতে এলাম, আল্লাহ পাওয়ার জন্য জড়া হয়ে গেলাম। আল্লাহ পেতে গেলে ওসিলা দরকার, রাস্তা দরকার। আল্লাহ পাওয়ার রাস্তা মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা বুঝতে পারলাম। এবার আমাদের কি করতে হবে? আকা মাওলা রাসূলুল্লাহ হাসিল করতে হবে। এই মন করা কোনো কথা নয়। কুরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক আমাদের শোনাচ্ছেন, হাবিবুল্লাহ আপনি দুনিয়ার মানুষকে জানিয়ে দেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যাও হাবিব বলে দেন, আপনি বলে দেন, যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার ইত্তেবা করে, আপনার ইতাআত করে, আপনার ইতাআত করে। তারা যদি আপনার ইতাআত করে, ইত্তেবা করে, গোলামি করে, নকরি করে, চাকরি করে, আমি আল্লাহ বদলা দেব, আমি আল্লাহ বদলা দেব। কি বদলা দেব? আমি আল্লাহ পাক তারে করে, আমি আল্লাহ পাক তারে করে নিচে মাহবুব বানিয়ে নেব, মাহবুব বানিয়ে নেব। কি বলছে দেখেন কুরআন শরীফের মধ্যে আল্লাহ শোনাচ্ছে, যদি তারা আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, এক কথায় যদি তারা আপনার কাছে যায়, আমি আল্লাহ আমি তাকে মাহবুব বানিয়ে নেব। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, নবীর কাছে ইত্তেবা করো, নবীর কাছে যাও। যারা নবীর কাছে যাবে তারা আর আমার কাছে আসতে হবে না, আমি আল্লাহ নিজে ওই বান্দাগুলোকে, যারা নবীর কাছে যাবে ওই বান্দাগুলোকে মাহবুব বানিয়ে নেব। জোরে হবে না সুবহানাল্লাহ? শুনছেন? আল্লাহ পাক কি করবে? মাহবুব বানিয়ে নেবে। কাঁধে করে? যারা নবীর কাছে যাবে। তা নবীর কাছে গেলেই তো আল্লাহ ভালোবাসবে। আমরা যেতে চাই, আমরা কাকে পেতে এসেছি? আল্লাহ পেতে। আমরা তো আল্লাহকে পেতে চাই। আল্লাহ বলছে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমাকে ভালোবাসতে চাও, যাও নবীর কাছে যাও। কে বলছে? আল্লাহ বলছেন। এর মধ্যে কোনো সন্দেহ বাকি নেই। মুসলমানের ছেলেরা, এর উম্মত মুদিরা, নবীর কাছে গেলে আল্লাহ পাওয়া যাবে, নবীর কাছে গেলে আল্লাহ পাওয়া যাবে, নবী না পেলে আল্লাহ পাওয়া যাবে না, নবী না পেলে আল্লাহ পাওয়া যাবে না। এই উসুল হয়ে গেছে, এই উসুল হয়ে গেছে, এই এস্টাবলিশ হয়ে গেছে। এ আর কোনদিন পরিবর্তন হবে না। কুরআন এসে গেছে, শরিয়াত এসে গেছে, পাঁচ ওয়াক্ত নামাজ এটাই কিয়ামত পর্যন্ত থাকবে, এটাই কুরআন কিয়ামত পর্যন্ত থাকবে। এক মাস হজ এটাই কিয়ামত পর্যন্ত থাকবে, হুজুর আখির নবী এটাই কিয়ামত পর্যন্ত থাকবে। এ নবী উম্মত মুদিরা এস্টাবলিশ হয়ে গেছে, এ আর কোনদিন পরিবর্তন হবে না। সাহাবা হুজুরা নবী পেয়েছে, আল্লাহ পেয়েছে, তাবিঈনরা নবী পেয়েছে, আল্লাহ পেয়েছে, তাবিঈন নবী পেয়েছে, আল্লাহ পেয়েছে, আইমাদিন নবী পেয়েছে, আল্লাহ পেয়েছে, ওলিয়া নবী পেয়েছে, আল্লাহ পেয়েছে, কসকো নবী পেয়েছে, আল্লাহ পেয়েছে, আমাদের বাপ দাদারাও নবী পেয়েছে, আল্লাহ পেয়েছে। আমরা নবী পাবো, আল্লাহ পাবো, আমাদের নসল কিয়ামত পর্যন্ত যারাই নবী পাবে তারাই তো আল্লাহ পেয়ে যাবে। নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। তাহলে আমাদের সকলকে মজবুত রশিটা ধরতে হবে, যে রশির নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাওয়ার মজবুত রশি, আল্লাহ পাওয়ার সবচেয়ে বড় রাস্তা, আল্লাহ পাওয়ার ওসিলা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এ নবী উম্মত মুদিরা, তাহলে আল্লাহ পাওয়ার রাস্তা রাসূলুল্লাহ, আল্লাহ পাওয়ার পথ রাসূলুল্লাহ, আল্লাহ পাওয়ার রশি রাসূলুল্লাহ, আল্লাহ পাওয়ার রশি রাসূলুল্লাহ। তাহলে বান্দাকে আল্লাহ কার কাছে
পাঠাচ্ছে আমার আল্লাহ পাক তার বান্দাদের ঘরে নবীর কাছে পাঠাচ্ছে কেন পাঠাচ্ছে এর মধ্যে হিকমত আছে এর মধ্যে হিকমত আছে আল্লাহ দেখা যায় না আল্লাহ শোনা যায় না আল্লাহকে ধরা যায় না আল্লাহ পাকের কথা শোনা যায় না আমাদের কান আল্লাহর কথা শুনতে পায় না আমাদের চোখ আল্লাহকে দেখতে পায় না আমাদের হাত আল্লাহকে ছুঁতে পারে না এর বিরুদ্ধে আল্লাহ জিনা ইউমিনুনা বিল গায়বে মুমিন হচ্ছে যারা গায়বকে মেনে নেয় তারাই তো মুমিন আমরা গায়বকে মেনে নিয়েছে আমরা গায়বকে মেনে নিয়েছে আল্লাহ কাছে রাজি আমরা জানি না আল্লাহ কাছে খুশি আমরা জানি না আল্লাহ কোন দেখাতে খুশি আল্লাহ আমরা জানি না কেমন ভাবে হাঁটলে আল্লাহ রাজি হয় আমরা জানি না কেমন ভাবে শুলে আল্লাহ রাজি হয় আমরা জানি না কেমন ভাবে খেলে আল্লাহ রাজি হয় আমরা জানি না কিভাবে খেতে হবে খাবার সময় কটা হাত ধুতে হবে আল্লাহ রাজি হবে আমরা জানি না বিয়ে শাদী কেমন করে করতে হয় আমরা জানি না মাল ওজন কেমন করে করতে হয় আমরা জানি না এর বিরুদ্ধে আমরা আল্লাহ পাককে দেখতেই পাইনি আল্লাহ পাককে শুনতেই পাইনি আল্লাহ পাককে কিভাবে আমরা রাজি করব আমার আল্লাহ পাক আল্লাহ পাওয়ার রাস্তা রাসূলুল্লাহ বলে দিয়েছে আমার আল্লাহ আল্লাহ পাওয়ার রাস্তা রাসূলুল্লাহ করেছে আর আল্লাহর আয়না হাবিবুল্লাহকে করে দিয়েছে আল্লাহ পাওয়ার আয়না হাবিবুল্লাহকে করেছে যারা যদি খুঁজতে চায় কোন হাঁটায় আল্লাহ সবচেয়ে বেশি খুশি নবীর মতন হাঁটলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি নবীর মতন খেলে সবচেয়ে বেশি খুশি নবীর মতন বিয়ে শাদী করলে সবচেয়ে খুশি নবীর মতন ঘর সংসার করলে সবচেয়ে বেশি খুশি নবীর মতন ঘুমলে সবচেয়ে বেশি খুশি নবীর মতন ঘুম থেকে উঠলে সবচেয়ে বেশি খুশি নবীর মতন মিসওয়াক করলে সবচেয়ে বেশি খুশি আল্লাহ পাক বলেছে নামাজ পড়ো কিন্তু আকিমুস সালাত বলেছে আতু যাকাত বলেছে নামাজ পড়তে বলেছে কিন্তু কেমন ভাবে নামাজ পড়বে কত সুরা হলে কত যাকাত দেবে কত রুকু হলে কত যাকাত দেবে সব আমার আল্লাহ ডিটেইলসে বলেন আমার আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হলো হাবিব কেমন করে নামাজ পড়বো হাবিবুল্লাহ বললেন আমাকে দেখো যেমন করে আমি নামাজ পড়ে তোমরা ওই রকম ভঙ্গিমা করো আল্লাহ তোমাদের নামাজ কবুল করে নেবে শুনছেন আপনারা ধরেন পায়ের উপরে আপনাদের বসাটাও বসা আমার দুজানু হয়ে বসাটাও বসা ইনার দুজানু হয়ে বসাটাও বসা আবার এরম ভাবে বসাটাও বসা আবার এরম পা লম্বা করে বসাটাও বসা এখন যখন আমরা বসছি আমাদের একটা বসাটা আল্লাহ পছন্দ করে এখন কোন বসাটা পছন্দ করে আমরা তো নাউজুবিল্লাহ আল্লাহ মাফ করেন বলা ঠিক নয় বিয়াদবি কোন বসাটা আল্লাহকে দেখতে পেয়েছি আমরা নবী পাক বসতেন নবীর বসাটা আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে যারা নবীর মতন বসবে আল্লাহ তার বসাকে কবুল করবে হুজুর পাক হেঁটেছেন হাত সোজা করে বেশি লড়ে লড়ে না হাত সোজা করে সামনের দিকে ঝুঁকে যেমন পাহাড় থেকে নামলে যেমন করে হাঁটে হুজুর পাক এরকম ভাবে হাঁটতেন যখন ওইভাবে হাঁটবেন ওই হাঁটাটা আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন তাহলে আল্লাহ পাক নবীর কাছে পাঠাচ্ছে কেন কারণ ডাইরেক্ট আল্লাহকে খুশি করা যায় না আল্লাহকে তো দেখাই যায় বুঝছেন আপনারা আল্লাহকে তো দেখা যায় আল্লাহ নবীর কাছে এজন্যই পাঠাচ্ছে যে তোমরা নবীকে দেখতে পাও আর নবীকে দেখো যে নবীর উপর আমি আল্লাহ রাজি হয়ে গেছে এবার নবীর মতন যারা নকল করবে আমি আল্লাহ তার উপরও রাজি হয়ে যাব এজন্য আল্লাহ আমাদের করে কালকুতাই পাঠাচ্ছে নবীর কাছে মুসলমানের ছেলেরা এর উম্মত উম্মতিরা শুধু নবীর কাছে পাঠাচ্ছেন তা নয় কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক শোনাচ্ছেন মাইয়ুতু রাসূলা ফাকাদ আল্লাহ যে বারগুজিদা মুস্তাফা ইতাআত করবে তারা তো আমি আল্লাহ আমার ইতাআত করবে ইতাআত যে করবে নবীর ইতাআত কারিকা আল্লাহ ইতাআত আর ইত্তেবা দুটো কিন্তু এক নয় ইতাআত আর ইত্তেবা দুটো এক ইতাআত কাকে বলে ইতাআত হচ্ছে আপনি শুনলেন হুজুর পাক 5 ওয়াক্ত নামাজ পড়ছেন আপনিও নামাজ পড়লেন হুজুরের কি হলো ইতাআত হলো আর ইত্তেবা হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়ছেন আপনি দেখছেন দেখে আপনি হুজুরের মতো নকল করছেন এটা ইত্তেবা যে নবীর ইতাআত করলো শুনে
শুনে দেখেন ইতাআত করুন, সে তো আল্লাহর ইতাআত করল। সাহাবারা ইতাআত করেছে, ইত্তেবাও করেছে। ইবাদত হুজুরের ইত্তেবাও করা যায়, সাহেবে নজরের কাছে বসতে হবে, সাহেবে নজর দেখনে ওয়ালার কাছে বসতে হবে, তাহলে আপনিও ইত্তেবা করতে পারবেন। একবার জোরে বলেন সুইফাত আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি রাসূলের নুমা ছিলেন, যিনি আল্লাহকে চাইলেই রাসূলুল্লাহ দিদার করতে পারতেন। যখন তিনার অনুসরণ করবেন আপনার তখন নবীর ইত্তেবা হবে, কেন তিনি নবীকে দেখছেন, তিনি নবীকে দেখে তিনি আমল করছেন। আপনি যখন সুইফাত আলী ওয়াইসিকে ইত্তেবা করবেন, নকল করবেন, গোয়া আপনি রাসূলুল্লাহর ইত্তেবা করবেন। জোরে বলেন সিফাত আলী ওয়াইসিকে দাদা হুজুর দেখেছে, দাদা হুজুরকে ছোট হুজুর দেখেছে, ছোট হুজুরকে বাপ দেখেছে, বাপকে আমি দেখেছি। মুসলসল যে সিলসিলা নেবে আসছে, তার ছেলে তার বেটা করে ইত্তেবা। শুনছেন আপনারা? হাদিস পাকের মধ্যে এসেছে, এটা উলামা হযরতরা তো বলে না, হাদিস পাকের মধ্যে এসেছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুনাজাত শেষ করতেন, শেষ করার সময় যতক্ষণ না হুজুর মুখের মধ্যে হাত মুসা করতেন ততক্ষণ মুনাজাত শেষ করতেন না। তাহলে আবু বকর সিদ্দিক দেখেছেন হুজুর লা ইলাহা ইল্লাল্লাহ মুখের মধ্যে মুসা করেছে। হুজুরের ছেলে মুহাম্মদ করেছে, তিনার ছেলে কাসেম করেছে, তিনার ছেলে আব্দুর রহিম করেছে, তিনার ছেলে আব্দুর রহমান করেছে, তিনার ছেলে করে করে মুস্তাফা মাদানী করেছে, তার তিনার ছেলে অজিউদ্দিন মুস্তাফা করেছে, তিনার ছেলে গোলাম সামদানি করেছে, করতে 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 আব্দুল মুক্তাদের করেছে, ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক করেছে। আমরাও করি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু এটা সব সময় সবাই করেন। এখন তো বলে মুনাজাতই করা যাবে না, আছে না নেই? হ্যাঁ দেখেছে, আল্লাহর কাছে হাত পাতবেন সেটাকেও বন্ধ করে দিচ্ছে, আছে না নেই? আপনাদের এলাকায় আছে, অন্য জায়গায় আছে, বলে মুনাজাত করা যাবে না। কুরআন শরীফে আল্লাহ নিজে বলছে উদউনি, আল্লাহ নিজে বলছে আমার কাছে দোয়া চাও, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর নিজে দোয়া করেছেন ইস্তিসকা, হুজুর ইস্তিসকার নামাজে হাত এতটা তুলতেন, সাহাবারা বলে আমরা হুজুর পাকের মুবারক চাঁদের মতন চকচকে বগল মুবারকটা দেখতে পেয়ে গেছি। শুনছেন? এগুলো ইতাআত ইত্তেবা, ইতাআত ইত্তেবা। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, নবীর ইতাআত করতে হবে। হুজুরের ইতাআত করলে আল্লাহ খুশি হবে। মায়ুতু রাসূলা ফাকাদাত আল্লাহ, বরগুজিরা মুস্তাফার ইতাআত করা মানে এটা আল্লাহর ইতাআত করা। হুজুরের ইতাআত আল্লাহ করতে বলছে, কারণ আল্লাহ দেখা যায় না, হুজুরের কাছে গেলে আল্লাহ পাওয়া যাবে। হুজুর আল্লাহ পাওয়ার রাস্তা, হুজুর আল্লাহ পাওয়ার রাস্তা, আল্লাহ পাওয়ার জরিয়া, আল্লাহ পাওয়ার রাসূলা। এর বিরুদ্ধে মুজিরা আল্লাহ পাক নিজে চান আমার বান্দারা নবীর কাছে যাক। এজন্য আমার আল্লাহ হুজুরের ইজ্জত বড় করেছেন, হুজুরের সম্মান বড় করেছেন, হুজুরের রুতবা বড় করেছেন, হুজুরের মাকাম বড় করে দিয়েছেন। বড় করতে করতে বড় করতে করতে আমার আল্লাহ পাক হুজুরের ব্যাপারে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হুজুরের ব্যাপারে আমার আল্লাহ পাক বলছে আমার হাবিব তুমি হচ্ছে জগতের জন্য রাহমাতাল লিল আলামিন, জগতের জন্য তুমি রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ পাক নিজের পরিচয় দিয়ে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের। আমি আল্লাহ পাক সমস্ত প্রশংসা আমার রব্বুল আলামিনের, আল্লাহ পাকের। আল্লাহ পাক রব্বুল আলামিন, রব্বুল আলামিন মানে হচ্ছে জমিনের রব, আসমানের রব, পাহাড়ের রব, পর্বতের রব, জমিনের রব, আসমানের রব, পাহাড়ের রব, পর্বতের রব, আখিরাতের রব, দুনিয়ার রব, জান্নাতের রব, আখিরাতের রব, সব জায়গার রব আল্লাহ। আল্লাহ পাক তিনি একমাত্র বাবু, সব জায়গার রব আল্লাহ। তাই নিজের পরিচয় বলেছেন রব্বুল আলামিন, রব্বুল আলামিন। হুজুর পাককে আমার আল্লাহ পরিচয় দিয়ে বললেন আমার হাবিব তো রাহমাতাল লিল আলামিন, রব্বুল আলামিন যেমন সব জায়গার রব, রাহমাতাল লিল আলামিন মানে তিনিও সব জায়গার রহমত, সব জায়গার রহমত। শোনো শোনো, আমার আল্লাহ পাক আমাদের করে যে নবীর কাছে পাঠায়
পাঠাচ্ছে সেই নবী নাউজুবিল্লাহ ছোট নয়, আল্লাহ নবীকে বড় করে দিয়েছে। আল্লাহ তো রব্বুল আলামিন হাবিবুল্লাহকে আমার আল্লাহ রাহমাতাল লিল আলামিন বানিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ। হুজুর রাহমাতাল লিল আলামিন, জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর হচ্ছে রাহমাতাল লিল আলামিন। হুজুর হচ্ছে বাথরুমে যাবি নাকি? হাজতের কাজ আছে কিছু? হুজুর পাক কি বলে? রাহমাতাল লিল আলামিন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। আমার আল্লাহ পাক হুজুরের ইজ্জত বাড়াচ্ছেন, হুজুরের সম্মান বাড়াচ্ছেন। বাড়াতে বাড়াতে আমার আল্লাহ বলছেন যে হুজুর পাকের হাত ধরলো, যে নবী পাকের হাত ধরলো 6 হিজরিতে হুদায়বিয়ার মওকাতে, 6 হিজরিতে হুদায়বিয়ার মওকাতে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বসে আছেন, 1400 সাহাবা বসে আছে। আল্লাহর হুকুম দিলেন বায়াত গ্রহণ করিয়ে দাও। তখন 1400 সাহাবা নবী পাকের হাত ধরলেন, নবী পাকের হাত ধরে বায়াত গ্রহণ হচ্ছে, ওয়াদা হচ্ছে, ওয়াদা। আমার আল্লাহ আয়াত করাচ্ছেন, ওয়াদা করাচ্ছেন। যখন নবীর হাত ধরলো, আমার আল্লাহ পাক বললেন, হাবিব বলে দাও, যারা তোমার হাত ধরেছে তোমার হাত ধরে নে, যারা তোমার কাছে বায়াত হচ্ছে তোমার বায়াত হয় নে। আর ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যারা তোমার হাত ধরেছে তোমার হাত ধরে নে, আল্লাহর হাত ধরেছে। জানাবে না সুবহানাল্লাহ। নবীর ইতাআত আল্লাহর ইতাআত। নবী আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন, হুজুর রাহমাতাল লিল আলামিন। নবীর হাত কার হাত? নবীর হাত আল্লাহর হাত। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, বদরের জমিনে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনেরা, ইসলামের দুশমনেরা, হুজুরের দুশমনেরা, ইসলামের দুশমনেরা সব জড়ো হয়ে গেল। জড়ো হয়ে গিয়ে আর ইসলামের বিরুদ্ধে লড়াই শুরু করে দিল। হুজুর পাক ওই লড়াইয়ের ময়দানে বানাফসে হুজুর নিজে হাজির আছেন, হুজুর নিজে হাজির আছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? একটু কাকর তুললেন, একটু বালি তুললেন, একটু কাকর বালি, আর ওই রকম ভাবে কাফেরের দিকে ছুড়ে দিলেন। যখন কাকর বালি নিয়ে হাবিবুল্লাহ হুজুর পাক পাথর নিয়ে আর ওই দুশমনের ইসলামদের দিকে যখন ছুড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ আয়াত নাযিল করে দিয়ে বললেন, ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হাবিব বলে দাও, হাবিব বলে দেন, তাদের করে জানিয়ে দাও নবী পাথর ছুঁড়ছে, তোমরা যেন মনে করিনি নবী পাথর ছুঁড়ছে। না না, ওয়ালাকিন্নাল্লাহ রামা। হাবিব জানিয়ে দেন পাথর আমি আল্লাহ ছুঁড়ছিলাম। যারা হবে না সুবহানাল্লাহ। নবীর পাথর ছোড়া কার পাথর ছোড়া? আল্লাহর পাথর ছোড়া। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক ডাকলে আল্লাহ ডাকা হয়, হুজুর পাক হুকুম দিলে আল্লাহ হুকুম হয়। হুজুর পাক যখন আপনাকে ডাকবে, হুজুর ডাকছেন না আল্লাহ ডাকছে। হুজুর যখন আপনাকে হুকুম দিচ্ছেন, হুজুর হুকুম দিচ্ছেন না আল্লাহ হুকুম দিচ্ছেন। আমার আল্লাহ পাক বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর হুকুম নবীর হুকুম, নবীর হুকুম আল্লাহর হুকুম। হুকুমের দিকে আমার আল্লাহ, আল্লাহ রাসূলকে আমার আল্লাহ আলাদা করে নেয়। যেটা হুকুম আল্লাহ দিয়েছে সেই হুকুমই নবী দিয়েছে। নামাজ আল্লাহ বলেছে, হুজুর আমাদের কাছে পৌঁছে দিয়েছে। রোজা আল্লাহ বলেছে, হুজুর হুকুম দিয়ে দিয়েছে। যাকাত আল্লাহ বলেছে, হুজুর হুকুম দিয়ে দিয়েছে। হজ আল্লাহ দিয়েছে, হুজুর হুকুম দিয়ে দিয়েছে। যাকাত আল্লাহ দিয়েছে, হুজুর হুকুম দিয়েছে। কুরবানি আল্লাহ দিয়েছে, হুজুর হুকুম দিয়েছে। কেমন পশু কুরবানি দেবে আল্লাহ বলেছে, হুজুর হুকুম দিয়ে দিয়েছে। বয়স কত হবে আল্লাহ হুকুম দিয়েছে। কুরবানি আল্লাহ পাক হুকুম দিয়েছে, রাসূলুল্লাহ হুকুম শুনিয়ে দিয়েছে। এ মুসলমানের ছেলেরা, আল্লাহর হুকুম নবীর হুকুম আল্লাহ এক করে দিয়েছে, আলাদা আলাদা নয়। যেটা আল্লাহ বলে সেটাই তো নবী বলে। নবী পাক যে হুকুম দেয় ওটা নবীর হুকুম নয়, নবীর হুকুম গোয়া আল্লাহর হুকুম হচ্ছে। কি এক করে দিয়েছে হুজুর কেমন আল্লাহ, আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম এক করে দিয়েছে। জোরে বলেন শুধু এটুকুন বলছেন তা নয়, আমার আল্লাহ কুরআন শরীফে নবীদের বিবিদের ঘরে বলেছেন। কি বলেছেন? কাদের ঘরে? নবীদের বিবিদের ঘরে বলেছেন, এই নবীদের ঘরের পত্নীরা, বিবিরা,
তোমরা আম মেয়েদের মতন মেয়ে নয়। কি বলেছেন? আম যেসব মেয়ে আছে না, তোমরা আম মেয়ে নয়। নবীদের বিবিদের ঘরে যখন আল্লাহ পাক কোরআনে বলছে তোমরা আম নয়, তাহলে বিবিরা যদি আম না হয়, রাসূলুল্লাহ কি আমাদের মতন আম? নাউজুবিল্লাহ। না, বিবিরা যদি আম না হয়, শহর কি আম হবে? না। হুজুরের রসিলাই তো বিবির ইজ্জত হয়েছে, কথা ঠিক না ভুল বলেন? উম্মাহাতুল মুমিনিন হয়েছেন একবার, জোরে বলেন মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, সারা পৃথিবীর স্বামী যদি মরে যায়, আমি যদি মরে যাই, আমার স্ত্রীকে অন্যজন বিয়ে করতে পারবে না? পারবে না? আপনারা যদি মরে যান, আপনাদের স্ত্রী অন্যজনকে বিয়ে দেওয়া যাবে না? যাবে না? জোরে বলেন। সারা বিশ্বের যত স্বামী আছে, ওলি হোক, গস হোক, কুতুব হোক, আবদাল হোক, আবেদ হোক, জাহেদ হোক, তাবকা মালামাতিয়া ফকির হোক, যেই হোক না কেন, বিয়ে শাদী হয়ে গেল, আল্লাহ স্বামী স্ত্রী হালাল সম্পর্ক করে দিলেন। কিন্তু স্বামী মরে গেলে, স্বামী মারা গেলে, স্বামী মরে গেলে, স্বামী মারা গেলে, ওই স্ত্রীকে অন্যের জন্য আল্লাহ পাক হালাল করে দেবে, অন্যের জন্য আল্লাহ হালাল করে দেবে। যদি আবার শরিয়াত সম্মত বিয়ে শাদী হয়ে যায়, ইদ্দত পালন করে, যদি 3 মাস 10 দিন ইদ্দত পালন করে যদি বিয়ে শাদী দিয়ে দেওয়া হয়, তার বিয়ে শাদী হালাল হয়ে যাবে। তাহলে সারা বিশ্বের নিয়ম কি? স্বামী মরে গেলে স্ত্রীর বিয়ে দেওয়া আল্লাহ হালাল করে দিয়েছে। আর কোরআন শরীফে আমার আল্লাহ বলছে, খবরদার খবরদার, নবী, আমার নবীর স্ত্রীকে যেন তোমরা বিয়ে করো না। আমার নবীর স্ত্রীকে, আমার নবীর স্ত্রীদের ঘরে তোমরা যেন বিয়ে করো না, কারণ আমার নবীর স্ত্রীকে বিয়ে করলে আমার রাসূলুল্লাহ দুঃখ পাবে, আমার হাবিবের কষ্ট হবে, আমার হাবিবের দুঃখ হবে, আমার হাবিবের কষ্ট হবে। এখন আমার বিবিকে যদি অন্য কেউ যদি বিয়ে করে, আমার বিবিকে যদি অন্য কেউ বিয়ে করে, আমারও তো দুঃখ হবে, আমারও কষ্ট হবে। আমি মরে গেলে আমার আর দুঃখ কষ্টের এহসাস থাকবে না। কেন আমি মরে গেলাম, আমি মরে গেলাম, আমার বিবিকে অন্যজন বিয়ে করো, অসুবিধা নাই, অন্যজন বিয়ে করো। বেঁচে থাকলে অন্যজন বিয়ে করলে আমার কষ্ট হবে, আমি মরে গেলাম, অন্যজন বিয়ে করলো, আমার আর কষ্ট হবে না। হুজুর পাক দুনিয়া থেকে চলে যাওয়ার পরে, হুজুরের ইন্তেকালের পরে, হুজুরের ওফাতের পরে, হুজুরের স্ত্রী অন্যজন বিয়ে করা আল্লাহ হারাম করে দিয়েছে। কেন? কুরআন বলছে আমার হাবিবকে আজিয়াত পৌঁছাবে, আজিয়াত হবে, কষ্ট হবে। কেন কষ্ট হবে? হুজুরে তো চলে যাচ্ছে, আমার যাওয়া, আমাদের যাওয়া আর নবীর যাওয়া এক নয়। হুজুর আবার 12 রবিউল আউয়াল রোজ সোমবার ইন্তেকাল হয়নি, হুজুর আমার মারা যায়নি, হুজুর ইন্তেকাল হয়েছে, মারা যায়নি, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর হয়েছে, হুজুর আমার মরে যায়নি, হাবিবুল্লাহ জিন্দা আছে। তাই হাবিবের স্ত্রীকে বিয়ে করলে হাবিবের কষ্ট হবে। এর অনেকে বলে নবী মরে গেছে, নবী মারা গেছে। না না না, আমার নবীকে আল্লাহ মেরে দেয়নি, আমার নবীকে আল্লাহ জিন্দা রেখেছে। হুজুর আবার হায়াতুন নবী আমাদের জন্য কবরে শুয়ে শুয়ে দুআ চাইছে। হুজুর পাক সাল্লাল্লাহু সেরা সব দিক থেকে। আল্লাহ বলে ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, আমার হাবিব আপনি বড় আযীম, জোরে বলেন। এত ইজ্জত সম্মান এজন্যই দিয়েছে যাতে নবীর কাছে যেতে কারো ঝিঝক পয়দা না হয়। নবীর কাছে গেলেই কার কাছে যাওয়া যাবে? নবীকে পেলে কাকে পাওয়া যাবে? আল্লাহ। তাই নবীর কাছে যেতে কারো ঝিঝক না হয়, দিলের মধ্যে কোনো সন্দেহ যেন না হয়, এজন্য হুজুরকে আল্লাহ সেরা করে দিয়েছেন একবার, জোরে বলেন। আজ জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, হুজুরকে আল্লাহ আল্লাহ করে দিয়েছে, হুজুরকে আল্লাহ তাসমা করে দিয়েছে। ইলমের দরকার নবীর কাছে যাও, ইজ্জতের দরকার নবীর কাছে যাও, জান্নাতের দরকার নবীর কাছে যাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও নবীর কাছে যাও, ফুলসিরাতে সওয়ারির দরকার নবীর কাছে যাও, জান্নাতে আমলনামা পেতে চাও নবীর কাছে যাও, মিজানে পার হতে চাও নবীর কাছে যাও। আল্লাহ আল্লাহ পাকের সৃষ্টি পেতে, আল্লাহ পাকের সৃষ্টি নৈকট্য পেতে চাও নবীর কাছে যাও, মানুষের কাছে সম্মান পেতে চাও নবীর কাছে যাও। এ নবী উম্মত উম্মতিরা, যা যা পেতে চাও নবীর কাছে যাও।
শেষ কথা, আল্লাহকে কায়নাত আল্লাহ পেতে চাও, মদিনাওয়ালা আকার কাছে যাও। হুজুরকে আল্লাহ মামলা করে দিয়েছে, কারণ আমার আল্লাহ চাই বান্দা নবীর কাছে যায়। আমার আল্লাহ কি চান? আমার আল্লাহ চান বান্দারা কার কাছে যায়? নবীর কাছে। আপনারা কলমা পড়েছেন তো? বলেন কলমা, জোরে বলেন। কলমা পড়েছেন? লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান থাকবে, আর শুধু যদি লা ইলাহা ইল্লাল্লাহ বাদ দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ঈমান থাকবে? আমরা গোটা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ গোটা কালেমা পড়েছি, কথা ঠিক না? বলি অর্ধেক না। আল্লাহ আল্লাহ রাসূলের উপর ঈমান এনেছি। আল্লাহ পেতে গেলে নবী দরকার একবার, জোরে বলেন। আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন না? আর কার কথা বলবো? আর কার কথা বলবো? হ্যাঁ, আলেমদের কাজই বান্দাকে ফুসলে ফাসলে নবীর কাছে পৌঁছে দাও। আলেমদের কাজ। তাহলে আপনারা তো জান্নাতের বাগানে আল্লাহ পেতে এসেছেন, তাহলে আমি এখানে বসেছেন আমাকে, তাই আমি আপনাদের ঠিক এদিক ওদিক করে নবীর কাছে নিয়ে যাচ্ছি। আপনি যদি নবীর কাছে চলে যান, বাস হয়ে গেল। ফানাফি রাসূল, ফানাফি ফানাফি নবীর লেগে পাগলা হয়ে গেলে আপনি আল্লাহর জন্য দিওয়ানা হয়ে যাবেন। আগে নবীকে পেতে হবে, নবী পেলে আল্লাহ পাবেন একবার, জোরে বলেন। যাতে নবী বান্দা বেঝিঝক পেয়ে যায়, যাতে নবীকে পেতে বান্দার কোনো দিলের মধ্যে সন্দেহ না হয়, এজন্য নবীর ইজ্জত বড় করেছে। আর অনেক কথা আমি অন্য কথা বলবো, এজন্য আমি দু একটা উদাহরণ দিলাম যে হুজুরকে ওমর সাল্লাল্লাহু ইল্লা রাহমাতুল লিল আলামিন ইন্নাকা লা আলা খুলুকিল আযীম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযিনা মাআহু ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল। আল্লাহ বলে বলে নবীর কাছে পাঠিয়েছেন। কার কাছে পাঠিয়েছেন বলে? নবীর ইজ্জত এত বড় করে দিয়েছে যাতে নবীর কাছে যেতে কারো একটা একটা ঝিঝক মানে ওটা কি বলে, কি বলবো এটা, একটা কারো কাছে যেতে গেলে একটা মনে এটা হয় না, এই লোকটা পারবে, এরকম হয় না? আমি ধরেন সন্দেহ ধরেন বড় ডক্টর, মায়ের ক্যান্সার হয়ে গেছে, একটা ডক্টর আছে তাকে দেখলে সন্দেহ যে এই পারবে, এই পারবে। আর একটা ডক্টর আছে তাকে ব্যাপারে কোনো সন্দেহ থাকে না, না যেমন দেবী স্মৃতি বলে একটা, আরে নার্সিংহোম আছে দেবী স্মৃতি বলে একটা লোক, ডক্টর, হ্যাঁ হাদিস, যদি ও হয়ে যায় মানে কি বুঝতে পারছেন না? কেন তার ব্যাপারে আমি জানি যে এ লোক ভালো লোক, কথা ঠিক না? বলবো এই পারবে। আল্লাহ পাক হুজুরের ইজ্জত বাড়াতে বাড়াতে এত করে দিয়েছেন যাতে মানুষের কোনো ঝিঝক পয়দা না হয়, সন্দেহ না হয়, যে যাবে সেই যাবে। আরে বাট হুজুর বাস নবী পেয়ে গেল মানে আল্লাহ পেয়ে গেল, জোরে বলেন। শুনছেন? কিরকম ভাবে আমি উদাহরণটা দেব, এখানটা বুঝার একটা ব্যাপার আছে, তাহলে কনসেপ্টটা পুরো ক্লিয়ার। হুজুর পাক একদিন ইস্তেসকার নামাজ পড়াচ্ছিলেন, ইস্তেসকার নামাজ হুজুর দাঁড়িয়েছিলেন, দাঁড়িয়ে নাই এক পা আগিয়েছেন, একটা পা সামনের দিকে দিয়েছেন, দিয়ে হাতটা উঁচু করেছেন। কিছুক্ষণ রাখার পরে সাহাবারা হাতও দেখছেন, হুজুরকে দেখছেন, সব দেখছেন, একটু পেছন দিকে নিয়ে এসে বলে, আমার সাহাবা আমি জান্নাতে খেজুরের থুলা ধরে ফেলেছি। সুবহানাল্লাহ। সাহাবারা দেখছে হাত ফাঁকা, সাহাবারা দেখছেন হাত ফাঁকা, কিন্তু আল্লাহর কসম সাহাবাদের দিলে এক চুল পরিমাণ কোনো সন্দেহ হয়নি। তারা সঙ্গে সঙ্গে বলেছেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিক বলেছেন, আপনার হাত জান্নাত পর্যন্ত চলে গেছে। আর যদি ভিতরে সন্দেহ থাকে তোর কি বলছে বলো। হুজুর পাক মেরাজের রাতে এলেন, সকালবেলা উঠে বললেন আমি মেরাজে গিয়েছিলাম, আমার মেরাজ হয়েছে। কতদূর? সুম্মাদানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা, মাকাম পর্যন্ত গিয়েছিলাম, আল্লাহ দিদার করে এসেছে।
যারা সন্দেহ করেছে, যারা মেনেছে, আবু বকর সিদ্দিক বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে আবু বকরকে সিদ্দিক লাকাব দিয়ে দিয়েছেন। মাথায় ঢুকুক কিংবা না ঢুকুক, যখন সামনেওয়ালা আমরা সাচ্চা পেয়ে যাব, সামনেওয়ালার ব্যাপারে কোনো ঝিঝক না থাকবে, কোনো সন্দেহ না থাকবে, সে যা বলবে আমরা তাই মেনে নেব। একবার জোরে বলেন। জ্ঞান দিয়ে নয়, জ্ঞান দিয়ে। আমি যদি বলি কালকে আমি উড়ছিলাম, আসমানে উড়ে উড়ে ঘুরছিলাম, 2-3 কিলোমিটার উড়ছিলাম, এটা মাথায় ঢুকবে আপনাদের? মানবেন না। যদি আমার প্রতি কোনো সন্দেহ না থাকে, এক কথা মেলে হ্যাঁ কালকে জুনায়েদ ভাই ঘুরছিল উপরে আসমানে উড়ছিল, তাহলে কতটা বিশ্বাস স্থাপন করলে আমার উড়াটা আমরা মানব? কতটা বিশ্বাস স্থাপন করতে হবে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে মানতে হবে যে কোন রকমের জ্ঞান নয়, মহব্বত আর আদর। হুজুর বলেছে বাস হ্যাঁ হ্যাঁ এটাই হয়ে গেছে। জোরে বলেন। তাই ঢুকছে, বুঝতে পেরেছেন? মুসলমানের ছেলেরা, এর উম্মত মুমিনরা, আমার আল্লাহ পাক ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন, রুতবা দিয়েছেন। আমার আল্লাহ পাক হুজুরের সৌন্দর্যকেও বাড়িয়ে দিয়েছে, হুজুরের সৌন্দর্যকেও আল্লাহ বাড়িয়ে দিয়েছে। এত সুন্দর করেছিলেন হযরত ইমাম সাইফুদ্দিন সাহেব বুসরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তিনার কাসিদা বুরদার মধ্যে বলছেন, এত সুন্দর আমার আল্লাহ নবীকে করেছে, কোন যদি মুজিজা নবী নাও থাকতো, হুজুরকে আল্লাহ এত সুন্দর করেছে, যে দেখতো সেই বলতো আমিন আল্লাহর জবাব নেই, আমিন আল্লাহর জবাব নেই, আর কোন মুজিজার দরকার হতো না। আপনার চেহারা এত সুন্দর ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা দেখে বান্দা সচ্চা নবী বলে আপনাকে মেনে নিত। আবু বকর সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনে যা কিছু দেখেছি সবচেয়ে সুন্দর রাসূলুল্লাহকে দেখেছে। হযরত আনাস হুজুর বলে একদিন চাঁদনি রাতে বেলাতে আমি আকা মাওলানা রাসূলুল্লাহর দরবারে গেলাম, চাঁদনি রাতে রাসূলুল্লাহর দরবারে গিয়ে দেখতে আরম্ভ করলাম, আমার আকা মাওলানা রাসূলুল্লাহ ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। আমি হঠাৎ করে রাসূলুল্লাহর চেহারা দেখে চাঁদের দিকে খেয়াল করলাম, চাঁদ দেখতে দেখতে আবার নবীর দিকে খেয়াল করলাম, নবীর দিকে দেখতে দেখতে চাঁদের দিকে খেয়াল করলাম, দেখতে দেখতে ফায়সালা করলাম কে সবচেয়ে বেশি সুন্দর, চাঁদ না নবী, নবী না চাঁদ, চাঁদ না নবী, নবী না চাঁদ। এরকম করে ফায়সালা করে ফেললাম। আল্লাহ নবীকে চাঁদের থেকে বেশি সুন্দর করেছে, নবীকে চাঁদের থেকে বেশি সুন্দর করেছে। হযরত রাসূল বলছে খবরদার এ সুন্নিওয়ালা, এ পড়নেওয়ালা, খবরদার যেন মনে মনে করুনি আমি আমার মহব্বতে নবীকে চাঁদের থেকে বেশি সুন্দর বলছে। অনেক কবিরা মহব্বতে চাঁদের থেকে সুন্দর তার মাহবুব দেখে বলে, তোমরা যেন মনে করুনি আমি মহব্বতে আমার নবীকে চাঁদের থেকে সুন্দর বলছে। না না, আল্লাহর কসম, যার কুদরতে কবজায় কুদরতে, যার কবজায় কুদরতে আমি আনাস আমার যা সেই সত্তার কসমকে বলছি, আমি মিলিয়ে দেখেছি নবীকে আমার আল্লাহ চাঁদের থেকে বেশি সুন্দর করেছে। নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা। বলে আমি মিলিয়ে দেখেছি এত সুন্দর। একটা লোকের সঙ্গে যখন প্রথম মিটআপ, প্রথম যখন দেখা সাক্ষাৎ, কি দেখবেন? ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। একটা কথা আছে না, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। আপনি যদি কাউকে প্রথমে ইমপ্রেস করে দিতে পারেন না, সারা জীবন আপনার তাআল্লুক যতদিন থাকবে ও আপনার ইমপ্রেস থাকবে। এর মাঝখানে উঁচু নিচু হবে, কিন্তু প্রথম দেখাই যাক ইমপ্রেস হয়ে যাবে, যাকে ইমপ্রেস করতে পারবেন না সেটা রয়ে যাবে। এজন্য জওয়ান ছেলেদের জন্য বলে দিয়ে যায়, বিয়ে শাদী করলে প্রথমেই এমন এমন করলে হবে না, জীবনে সোজা করতে পারবে। প্রথম যেমন করে করবে সবসময় সেরকম থাকবে। কথা ঠিক না বলবো? প্রথমে এলো, আমি ঘাড়ে হাত দিয়ে ঘুরছি, কেমন আছো, আর ওটাকে সরাতে পারবে, বুঝতে পারছেন?
প্রথম তো যাই হোক প্রথম দেখা হুজুর পাককে আল্লাহ পাক এত সুন্দর করেছিলেন যে প্রথম দেখেছে সেই বলেছে হ্যাঁ হ্যাঁ জবাব নেই কি নেই জবাব। আচ্ছা প্রথম যখন দেখা হয় দেখা হলে কি দেখেন প্রথমে চেহারা কি দেখেন চেহারা দেখেন আপনি এসে আমার কি দেখেন চেহারা আর চোখের কোণায় যদি পিছড়ি থাকতো পিছড়ি থাকে চোখের নাক যদি ঝরতো নাতে যদি এতটা ময়লা বসে থাকতো হ্যাঁ ভাল লাগতো বলেন না ভাল লাগতো না না প্রথম আমরা চেহারা দেখি আরে বাবা সারা পৃথিবীর আল্লাহ যত সুন্দর জিনিস তৈরি করেছে না সব সুন্দরের সেরা সুন্দর যার তুলনা নেই রাসূলুল্লাহ চেহারাকে আল্লাহ এত সুন্দর করেছে হুজুর পাকের চেহারাকে আল্লাহ এত সুন্দর করেছে যার তুলনা নেই জোরে বলেন মুসলমানের ছেলেরা এ নবী উম্মত উম্মতিরা আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আমার বর্ণনা করতে আম্মা আয়েশা সিদ্দিকা বলছে হে মেয়েরা শোনো হে মেয়েরা শোনো হে মিশরের মেয়েরা শোনো তোমরা নাকি ইউসুফ আলাইহিস সালামের তোমরা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে হাত কেটে ফেলেছিলে কুরআন শরীফে ঘটনা আছে মিশরের মেয়েরা হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে নিজেদের হাতগুলোকে কেটে ফেলেছিল নিজেদের হাতগুলোকে কেটে ফেলেছিল আম্মা আয়েশা বলে মেয়েরা যারা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে হাত কেটে ফেলেছো তোমরা যদি আমার নবীকে দেখতে তোমরা যদি আমার আকা মাওলানা রাসূলুল্লাহকে দেখতে আর আম্মা আয়েশা বলছে আর তোমরা ওই সৌন্দর্য দেখে নবী সৌন্দর্য দেখে ইউসুফের সৌন্দর্য দেখে তো হাত কেটেছো আমার নবী সৌন্দর্য দেখলে হাত কাটতেন না ওই সৌন্দর্য দেখে হাত কাটতে না আপেল কাটতে না অন্য কিছু করতে না ওই সৌন্দর্য তোমরা যদি আমার নবীর সৌন্দর্য দেখতে ওই খঞ্জরটা নিয়ে ওই ছুরিটাকে নিয়ে নিজের দিলের মধ্যে ঢুকিয়ে দিতে নিজের দিলের মধ্যে ঢুকিয়ে দিয়ে আর নবীর সৌন্দর্যতে ছুরি চালিয়ে দিয়ে নিজেদের দিলগুলোকে কেটে ফেলবে যারা হবে না আমার নবীর সৌন্দর্য যদি ওরা দেখে ফেলতো যারা হাত কেটেছে কি করতে বলে দিল কেটে ফেলতো জোরে মুসলমানের ছেলেরা এ নবী উম্মত উম্মতিরা মুসলমানের ছেলেরা আমার নবীকে আমার আল্লাহ সেরা করেছে নবীর তুলনা নেই একদিকেও নবীর তুলনা নেই হুজুরের চোখের মতন কারো চোখ নেই হুজুরের কানের মতন কারো কান নেই হুজুরের ঠোঁটের মতন কারো ঠোঁট নেই হুজুরের চলার মতন কারো চলা নেই হুজুরের জিসমের মতন কারো জিসম নেই হুজুরের চওড়াই মতন কারো চওড়াই নেই হুজুর পাকের মতন কেউ নেই হুজুর পাকের জিসমের সৌন্দর্যের মতন কোন সৌন্দর্য নেই যেই দেখেছে সেই বলেছে আমিন আল্লাহের জবাব নেই যারা হবে না জবাব দুপুর বেলা আকা মাওলানা রাসূলুল্লাহ হেঁটে হেঁটে গিয়েছে আর বেদুইনরা এসেছে বেদুইন বোঝে না যাযাবর রিফিউজি এসে আমাদের বেদের মেয়ে বলে না আসে আপনাদের এলাকায় আসে আমাদের ওখানে যায় ওই 200-300 জন মিলে একটা জায়গায় বসে পড়লো কিছুদিন 15 দিন থাকলো আবার বেরিয়ে চলে গেল অন্য জায়গায় যাযাবর বেদুইনদের ঘর বাড়ি নেই এখানে ওখানে ঘুরে ঘুরে বেড়ায় তো ওদের সামান নিয়ে এসছে একটা উট সুরখ উট ওটাকে সাথে করে নিয়ে এসছে উট হুজুর পাক দুপুরবেলা খেয়ে দিয়ে বেরিয়েছেন ঘুরছেন বেরিয়েছেন যেতে মদিনার বাইরে যে দেখে একটা দল এসেছে আর সেই দলে কিছু উট আছে সেই উটের মধ্যে একটা উট সুরখ উট হুজুর পাকের পছন্দ হয়ে গেছে মুসলমানের ছেলেরা এ নবী উম্মত উম্মতিরা হুজুর পাক আস্তে আস্তে আগিয়ে যেয়ে বলে উটের মালিক কে এই উট কার উট উটের মালিক ছুটে এসে বলে উট আমার উট হুজুর বলেন দেখো আমি কিন্তু বাজার করতে বেরোইনি উট কিনতে বেরোইনি, আমি কিনা কাটার উদ্দেশ্যে বেরোইনি, আমি এমনি বেরিয়েছি।
উটটা পছন্দ হয়ে গেছে, এই উটটা আমি নিয়ে যেতে চাই, তুমি কি উটটা আমাকে বিক্রি করবে? উটের মালিক বলে হ্যাঁ বিক্রি করে দেবো। বলে কত টাকা দাম? বলে এত টাকা দাম। বলে দেখো আমার কাছে কিন্তু পয়সা নাই, আমার কাছে পয়সা নাই, তুমি আমার উটটা দাও, ধারে নিয়ে যাও, একটু পরে তোমাকে পয়সা পাঠিয়ে দেবো, পয়সা পাঠিয়ে দেবো। এই বলে উট কিনা বেচা হচ্ছে। যে কোনো জিনিস কিনা বেচা হলে দেখবেন লোক যারা হয়ে যায়, লোক যারা হয়ে যায়, হুজুর উট কিনছেন, লোক যারা হয়ে গেছে। এমন অবস্থাতে সওদা হয়ে গেল, উটের দড়ি খুলে হুজুর পাকের মুবারক হাতে দিয়ে দেওয়া হলো। হুজুর মুবারক হাত ওই উটের দড়িটা নিয়ে আর ওই জায়গা থেকে আগিয়ে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। যখন উট চলে যাচ্ছে, ওই কাবিলার মধ্যে একটা লোক ছুটে এসে বলে এই উট কোথায় নিয়ে চলে যাচ্ছে? সুরখোট, সেই জামানার সবচেয়ে দামি উট ছিল, সেই জামানার সবচেয়ে দামি উট সুরখোট। উলামায়ে হযরতরা এই উটের ব্যাপারে জানে, বিশাল দামি উট, যে দামি উটের তুলনা নেই। এ মুসলমান, সেই উটটা যখন চলে যাচ্ছে, একজন আগন্তুক এসে বলে কি ব্যাপার, উট কোথায় নিয়ে যাচ্ছে? বলে উট বিক্রি করে দিলাম। সুন্দর উট বিক্রি করে দিলে? বলে হ্যাঁ বিক্রি করে দিলাম। বলে কত টাকা দাম? বলে এত টাকা দাম। বলে পয়সা দিয়ে দিয়েছে? বলে পয়সা তো এখন দেয়নি, ধারে নিয়ে গেছে। বলে ধারে নিয়ে গেছে, আচ্ছা লোকটার নাম কি? উটের মালিক বলে আমি জানি না। বাড়ি কোথা? উটের মালিক বলে জানি না। বাড়ি কোথা? বলে জানি না। গোত্র কি? বলে জানি না। কবিলা কি? বলে জানি না। কোন জায়গায় থাকে? বলে তাও জানি না। বলে কি বলছিস? এত দামি উট তুই দিয়ে দিলি, কদিনের লেগে এসেছিস, আবার এখান থেকে পালিয়ে যাবি? আর এত দামি উট অজানা আছে না একজন মানুষকে দিয়ে দিলে, নাম ঠিকানা কি তুই জানিস না, এমনি দিয়ে দিলি, এ কি করলি তুই? উটের মালিক বলে আমি কিছু বুঝতে পারছি না। ওই মানুষটা যখন এসেছিল, আমি তো এই মানুষটার চেহারা দেখছিলাম, এত সুন্দর চেহারা আগে কোনোদিন দেখি না। উটের মালিক বলছে আমার মাথা কাজ করছে, আমি তো চেহারা দেখছি। তখন পাশের একটা লোক বলে ও লোকটার এ দেখছিলে, ঠোঁট গুলো দেখছিলে কি সুন্দর ঠোঁট, চোখটা দেখছিলে টানা টানা কি সুন্দর চোখ, চোখের উপরে ভুরুটা দেখছিলে, আর এ তো দেখেন আগুনটা তো দেখেন। কি বলছিস? এত দামি উঠলে চলে গেছে তো? বলেন কথা হিসাবে বলছি আপনাকে, উদাহরণ ফারারি করে গেছে, তখনকার ফারারি, ওটা তখনকার ফারারি করে গেছে, মার্সিডিজ বেঞ্জ করে গেছে, চিনা নেই, শোনা নেই, জানা নেই। বোম্বাই একজন এসে বলে ফারারি বিক্রি করবে? হ্যাঁ বিক্রি করে। বলে কত? বলে 2 কোটি টাকা দাম। দাও, এখন পয়সা নিয়ে পরে দেবেন? আরে কেউ কি কোনোদিন দেবে? চিনা নেই, জানা নেই, দিয়ে দিয়েছে। এখন ই তো জানে না, এই তো দেখে না, ইনারা সব এই করছে, কি সুন্দর চোখ, কি বলে যখন হাসছিল, নাকের ফাঁক থেকে নূর। উহুদের ময়দানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি মুবারক দন্দ মুবারক শহীদ শুনেছেন না? দন্দন মুবারক শহীদ হয়নি, পুরো দন্দন মুবারক হুজুরের একটা টুকরা হুজুরের শহীদ হয়ে গেছে। তাতে হুজুর পাকের সৌন্দর্য আরো বেড়ে গিয়েছিল। মুবারক একটু কোনটা ভেঙে যাওয়াতে সৌন্দর্য, আর মাঝে মাঝে কথা বললে ওখান থেকে নূরের ঝলক বেরিয়ে যেত একবার। চলে মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা কথায় আগন্তুককে বলছে শোনো, যার চোখের মতন কারো চোখ নেই, যার কানের মতন কারো কান নেই, যার ভুরুর মতন কারো ভুরু নেই, যার পাপড়ির মতন কারো পাপড়ি নেই, যার নাকের মতন কারো নাক নেই, যার ঠোঁটের মতন কারো ঠোঁট নেই, যার দাঁতের মতন কারো দাঁত নেই, যার দাড়ি মুবারকের মতন কারো দাড়ি নেই, যার দাড়ি মুবারকের মতন কারো দাড়ি নেই, যার মুবারক চুলের মতন কারো চুল নেই, যার ঘুমরানো চুলের মতন কারো চুল নেই, যার ঘাড়ের মতন কারো ঘাড় নেই, যার হাতের মতন কারো হাত নেই, যার নখের মতন কারো নখ নেই, যার আঙ্গুলের মতন কারো আঙ্গুল নেই, যার মুবারক পায়ের মতন কারো পা নেই, যার কথা বলার মতন কোনো কথা বলা নেই, যার কথা বলতে
খামোশ হয়ে যাওয়ার মতন কোনো খামোশি নেই। এরকম ভাবে বলতে আরম্ভ করেছে, আগন্তুক বলতে আরম্ভ করেছে, আগন্তুক বলতে আরম্ভ করেছে, কি বলছিস? মনে হচ্ছে তোদের করে ঠকিয়ে দিয়েছে, তোদের করে ঠকিয়ে দিয়েছে। সঙ্গে বলার সাথে সাথে, বলার সঙ্গে সঙ্গে বলার সাথে সাথে ওই সময় যখনই বলেছে ঠকিয়ে দিয়েছে, ওই ভিতর থেকে হেমা ছেলে মেয়ে সবাই আছে, ভিতর থেকে একজন মহিলা চিৎকার করে বলে, খবরদার 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 খবরদার, কেউ বলুনি ঠকিয়ে দিয়েছে। যদি লোকটা পয়সা না দেয় আমি নিজে পয়সা দিয়ে দেবো, আমি নিজে পয়সা দিয়ে দেবো। বলার সাথে সাথে লোকেরা বলে একজন আছে যে লোক জেগেছে রে, জমিন জিম্মাদার হচ্ছে, পয়সা দিয়ে বলছে। সবাই কার কাছে গেল? ওই মহিলাটার কাছে গেল। পর্দার ভিতরে মহিলা, পর্দার বাইরে মানুষ। বলতে আরম্ভ করেছে, এ মেয়ে বলো বলো, ওই লোকটাকে তুমি কি চেনো? বলে না। বাড়ি কোথায়? বলে না। গ্রাম কি? বলে না। গোত্র? বলে না। নাম কি? বলে না। বলে তাহলে পয়সা দেবে বলছো কেন? তুমি পয়সা দিবার দায়িত্ব কেন নিচ্ছ? বলে শোনো শোনো, তোমাদের সঙ্গে যখন ওই লোকটা কথা বলছিল আমিও পর্দার আড়াল থেকে ওই লোকটাকে লুকিয়ে লুকিয়ে দেখছিলাম, আর লুকিয়ে লুকিয়ে দেখছিলাম। এত সুন্দর চেহারা আগে কোনোদিন দেখি না। আমি কসম খেয়ে বলছি, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ কোনোদিন মিথ্যে কথা বলতে পারি না। কথাবার্তা চলছে, আরে কথাবার্তা চলবে না, নবী নবী হবে না। 1400 বছর পরে যদি আমরা বসে বসে নবী নবী করি, সেই তো সবে উট কিনে নিয়ে গেছে, নবীর জিকির কি বন্ধ হবে? না না না। ওয়ারাফানা লাকা যিকরাক, ওয়ারাফানা লাকা যিকরাক। চার জিকির আল্লাহ করে, তার জিকির কি কোনোদিন কেউ বন্ধ করতে পারে? চার জিকির আল্লাহ নামাজে দিয়েছে, তার জিকির কি কোনোদিন বন্ধ হয়? চার জিকির আজানে আছে, তার জিকির কি কোনোদিন বন্ধ হয়? চার জিকিরে কোরআনে আছে, তার জিকির কি কোনো বন্ধ হয়? চার জিকির কালেমাতে আছে, তার জিকির কি কোনোদিন বন্ধ হয়? চার জিকির ইকামতে আছে, তার জিকির কি কোনোদিন বন্ধ হয়? না না না, জিকির কোনোদিন বন্ধ হবে না। সেই হিসাবে উট কিনে নিয়ে গেছে, জিকির কি বন্ধ হয়? যারা আলোচনা করছে এই মানুষটার ব্যাপারে, হঠাৎ করে হুজুরের একজন সাহাবা গোলাম এসে বলে, কে আকামলা উট দিয়েছে, কে উট বিক্রি করেছে? উটের মালিক বলে আমি বিক্রি করেছে। বলে আলাও, আর যত টাকা বলেছিল গুনে লাও, পয়সা নিয়ে এসেছে। যখনই পয়সা দিবার কথা বলেছে, বলে পয়সা সাইডে সরাও, বলো বলো এই লোকটা কে ছিল? বলে লোকটার ব্যাপারে তুমি কি জানো না? বলে না জানি না। বলে তুমি কি মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম শুনেছো? বলে হ্যাঁ হ্যাঁ শুনেছে। বলে অন্য কেউ নয়, উনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এ নবীর উম্মত উম্মতিরা, শোনার সঙ্গে সঙ্গে পুরা কাবিলা বলে চলো চলো, সবাই মদিনায় যাব রাসূলুল্লাহর দরবারে। মসজিদে সবাই রাসূলুল্লাহর দরবারে এলো। হুজুর পাকের আসার দরবারে, হুজুর পাকের দরবারে আসার সাথে সাথে হুজুর পাক বলতে আরম্ভ করে দেয়, কি ব্যাপার কি ব্যাপার, কি খবরে এসেছো, কি খবরে এসেছো? বলে আমরা এসেছি, আমরা এসেছি আপনার কাছে এসেছে। বলে উটের কি পয়সা দেয়নি? বলে হ্যাঁ উটের পয়সা তো দিচ্ছে, আর উটের পয়সা নিতে আসেনি। এবার আপনার বাজারে অন্য সওদা, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর বাজারে উটের সওদা হবে না, এবার ঈমানের সওদা হবে। ঘরে কলমা পড়িয়ে দেয়, মুসলমান হয়ে যাবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধরলে হুজুরের চেহারা দেখে মুসলমান হয়ে গেলেন একবার। জোরে জোরে হুজুর পাককে আল্লাহ সেরা করেছে, যাতে হুজুর পাকের কথা শুনতে কারো এতেরাজ না হয়, হুজুর পাকের কথা শুনতে কারো ঝিঝক পয়দা না হয়। কথা ঠিক না বলবো? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিলেন, কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সেরা করেছে। যেই দেখেছে সেই বলে হ্যাঁ হ্যাঁ ইনি রাসূলুল্লাহ, একবার হয়ে গেল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেরা। এই কথা বলিস, এই আব্বু কথা বলছিল, কথা বল, শুনছেন আপনারা? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিজে সর্বদিক থেকে সেরা করেছে, যাতে হুজুরের হুকুম মানতে। আল্লাহ ডাইরেক্ট বলে নামাজের কথা না নবীর মাধ্যমে বলেছে?
যাতে নবীকে নবীর কথা মানতে অসুবিধা না হয়, এজন্য হুজুর পাককে আল্লাহ সেরা করে দিয়েছেন। সেরা করে দিয়ে হুজুরের সঙ্গে এমন তাআল্লুক জুড়িয়ে দিয়েছেন, কেউ বাপের মাথা কেটে নিয়ে রাসূলের কদমে কুরবান করেছে, কেউ নিজের ছেলেকে কুরবান করে রাসূলুল্লাহর দরবারে এসেছে, কেউ মক্কা ছেড়ে হিজরত করে বাগান বাগান সব ছেড়ে দিয়ে রাসূলুল্লাহর হুজুরের পুষ্ট ধরে ধরে হুজুরের পুষ্ট ধরে ধরে সুজাত তারাও হিজরত করে মক্কা থেকে মদিনায় এসে হাজির হয়ে গেছে। এমন হাল হয়ে গেছে, হুজুর পাক যদি ইশারা করতেন না, মানুষ নিজের জানকে কুরবান করে দিত। যারা হবে না সুবহানাল্লাহ, কেমন ভাবে মানত একটা ঝলক আমি বলে দিয়ে যাই। উহুদের ময়দান হয়ে গেল, যুদ্ধ হয়ে গেল। যুদ্ধ হয়ে যাওয়ার পরে হযরত আলী কারামুল্লাহ হুজুর পানি ঢালছে, হুজুরের মুবারক দাড়িতে খুন লেগেছে, খুন। আর আম্মা ফাতেমা হুজুর ঘষে ঘষে মুবারক খুনটাকে ধুচ্ছেন, আর আলী হুজুর পানি ঢালছে। পানি ঢালা চলছে, তখনও খুন ধোয়া কমপ্লিট হয়নি। দাহিয়া কালবি সূরাতে হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে। লোক দেখছে দাহিয়া কালবি এসেছে, কিন্তু হুজুর বুঝতে পারলেন জিবরাইল এসেছে। হুজুর গিয়ে বলেন, কি ব্যাপার জিবরাইল? বলে, আল্লাহ খবর পাঠিয়েছে এক্ষুনি বের হতে হবে। আল্লাহ পাক খবর পাঠিয়েছেন এক্ষুনি বের হতে হবে। কোথায়? বলে বানু কুরাইজায় যেতে হবে। বানু কুরাইজা বলে একটা গোত্র ছিল যেখানে মুনাফিক থাকতো। যদি সেই দিনে বানু কুরাইজাকে হত্যা না করা হতো, ধ্বংস না করা হতো, ইসলাম অনেক ক্ষতি হয়েছে। হুজুর বললেন বানু কুরাইজা, হ্যাঁ জিবরাইল সাল্লাল্লাহু বললেন বানু কুরাইজা আল্লাহ পাক যেতে বলেন। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি নিজে বললেন যে জিবরাইল আল্লাহকে বলেন একটু অপেক্ষা করতে। কি বলছে? একটুখানি আমাদের আমরা যাব, লড়াই করব, আল্লাহর হুকুম অনুযায়ী যাব, কিন্তু এই তো এখনো খুন বোঝেন, ব্যাপারটা বোঝেন, এখনো খুন ধোয়া হয়নি। তাহলে হুজুর পাক যখন সব হচ্ছে, এই উহুদ থেকে এসে সব জায়গার ঘরে একটু সেটিং হচ্ছে। কারো হাত কেটে গেছে, কারো পা কেটে গেছে, কারো তিল লেগেছে, কারো 72টা, কারো 80টা, কারো 82টা, কেউ কারো চোখ চলে গেছে, কারো জিভ চলে, কারো কান চলে গেছে, কারো দাঁত ভেঙে গেছে। হ্যাঁ, সেই সবে গুছোচ্ছে। জিয়া বলেন না, আল্লাহ পাক বললে এক্ষুনি যেতে হবে। আল্লাহ পাক বললেন এক্ষুনি যেতে হবে। কিরম ভাবে মানতেন হুজুর পাক বলেন, বেলাল লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আযান দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আযান দিলেন। তার আন্দাজে বেলাল হুজুর আন্দাজে আযান দিলেন। যখনই বেলাল হুজুরের আন্দাজে আযান দিলেন, বেওয়াক্তে আযান, সাহাবারা জানতেন যে কিছু একটা খবর আছে। সব সাহাবারা বেরিয়ে পড়লেন, কাটা ফাটা শরীর নিয়ে ঘুরিয়ে খাড়িয়ে, কারো কাদের উপর ভর দিয়ে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বললে। হুজুর বললেন, শোনো, আল্লাহ খবর, আল্লাহ হুকুম দিয়েছে এক্ষুনি বের হতে হবে। বানু কুরাইজা যখন বললেন যে এক্ষুনি বের হতে হবে, আল্লাহর কসম একজন সাহাবার দিলের মধ্যে কোন রকমের কোন সংকোচ হয়নি, বলে যে ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন কোথায় যেতে হবে, আমরা রাজি আছি। আপনি দেখেন, আপনি নিজেকে নিয়ে যান। আমি নিজের কথা জলসা করেছি ঘরে, যে যদি বলে আবার বেরো, কষ্ট হয়ে যাবে, বলে আজ আমি যাবো। সাহাবারা বলে যে ইয়া রাসূলুল্লাহ, কিতাবওয়ালা মুহাদ্দিসিনরা লিখছেন যে সাহাবারা ঘোড়ালে আগে ছুটছিলেন, একটা সাহাবা পেছনে ফিরে তাকায়নি রাসূলুল্লাহর দিকে। কেন? কেউ এরকম করে না যে আরেকবার তাকায়, যদি হুকুমটা পাল্টে যায়, আল্লাহ পাকের আবার হুকুম এসে লড়াই করো, একটু পেছন দিকে তাকিয়ে দেখি, যদি হুজুর পাক বলে ঠিক আছে আজকে নাই কালকে যাবো, না বেরিয়ে যখন সাহাবারা বেরিয়ে পড়লেন, আল্লাহ পাক জিবরাইল পাঠিয়ে বলে, হাবিব, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বলে পাঠিয়েছে, হাবিবকে বলে দাও আল্লাহ দেখতে চেয়েছিলেন যে গোলাম আপনার কথাই বেরোই না। আল্লাহ এটা দেখতে চেয়েছিলেন যে বেরোয় কি বেরোয় না। যখন বেরিয়ে পড়েছে, বানু কুরাইজায় যাওয়ার আগে আমার আল্লাহ বানু কুরাইজার কেলাকে লড়িয়ে ছেড়ে দিয়েছে।
যারা হবে না সুবহানাল্লাহ। আচ্ছা হলো আরেকটা ঝালক, খাইবারের যুদ্ধে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দুটো পাথর বেঁধেছে, সাহাবারা একটা করে পাথর বেঁধেছে, খাওয়া নেই। আর ওদিকে 25,000 কাফের এসেছে, এসে পুরো মদিনাকে ঘিরে ফেলেছে। 25,000 কাফের এসে ওদিকে উট জবাই, উট, ছাগল, গরু, নানা রকমের সব জবাই করে তারা বিশাল আয়োজন করে নাচ গান করছে, ঢোল তবলা বাজাচ্ছে আর খাচ্ছে। এদিকে এক ওয়াক্তে 8খানা খেজুর 24 ঘন্টা। শুনছেন আপনারা? সাহাবারা কি খেত? আধাখানা খেজুর এক ওয়াক্ত, রাত মানে লাঞ্চ, ফাস্ট, ব্রেকফাস্ট আছে, লাঞ্চ আছে, ডিনার একটা, 8খানা খেজুর একটাই। আর পেটে কি করেছে? পাথর। কোমর সোজা করার লাগে বেঁকে গেছে। পেটে যদি খিদে থাকে কোমর কি হয়ে যায়? বেঁকে যায় তো। যদি বেঁধে দেওয়া হয় কোমর সোজা করার জন্য। আমর ইবনে আব্দে বাদ গুন্ডা কাফের, যাকে বলা হয় মারহাব। সে এত বড় গুন্ডা ছিল, ওই খন্দকটা ঘোড়ালিয়ে ছালাং লাগিয়ে পার হয়ে গেছে। যখন পার হয়ে গেছে, আলী হুজুরের সঙ্গে লড়াই হয়েছে। মারহাব এসে গরম দিতে আরম্ভ করলো। এদিকে হুজুরদের খাওয়া হয়নি, ও তো খেয়ে এসে গরম দিতে আরম্ভ করলো। বলে আমার মা রেখেছিল মারহাব। যখনই গরম দিয়েছে, আলী হুজুর আওয়াজ দিয়ে বলেছে, আমার মা আমার নাম রেখেছে হায়দার। দুশমনকে কারারা জবাব দিতে হয়, কথা ঠিক না বলবো? হুজুর বলেছিলেন যে লাত উজ্জা মানাতের মাননেওয়ালা যদি এত গরম হয়, আল্লাহ রাব্বুল আলামিনের মাননেওয়ালাদের কত গরম হবে। পাথরের মাবুদ লাত উজ্জা মানাতকে মেনে যদি এতটা গরম দেখায়, আমরা তো কুল কায়নাতের মালিককে মানি, আমাদের গরম কত হবে? যারা হবে না সুবহানাল্লাহ। চাই আলী হুজুরের সাথে লড়াই হলো। অনেক ঘটনা আছে, আমি বলছি, শুধু মেন জিনিসটা বলছি। গর্দান কেটে দিল। যখন গর্দান কেটে দিলে, কাফেরদের কাছ থেকে কাশে দিল যে গর্দানটা ফেরত দিয়ে দাও, 10,000 দিনার দিয়া। কত? 10,000 দিনার দিয়া হবে, কম বেশি 10,000 দিনার দিয়া হবে। এটা দিয়ে মাথাটা দিয়ে খাওয়া হয়নি সাহাবাদের, সাহাবাদের খাওয়া হয়নি, পেটে পাথর বিঁধে ক টাকা এসছে? 10,000। কাছে দিল, এসে বলছে যে মাথাটা দিয়ে দাও, 10,000 দিনার দিয়ে হবে। হুজুর বললেন জালেম দেখরে বলে দাও, মুসলমান মরা বিক্রি করে খাই না, দাও দিয়ে এমনি দিয়ে দিই। শুনছেন? একটা সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ, 10,000 নিয়ে নেন, অনেক তলোয়ার হবে, 10,000 নিয়ে নেন, অনেক ঢাল হবে, 10,000 না না, হুজুর বলেছেন বাস। সাহাবারা মেনে নিয়েছে একবার, জোরে বলেন। এই বুঝছেন আপনারা? জয়ীব থেকে জয়ীব হাদিস, সহি না হলেও জয়ীব থেকে জয়ীব হাদিসও এ একটাও নেই যে সাহাবারা রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে তাদের বাড়িতে, তাদের ওদের এখানে যে খেয়েছে, না, পেটে পাথর বেঁধে রেখেছে, কিন্তু নিজের নীতিকে পাল্টায়নি একবার, জোরে বলেন। মুস্তাফা হুজুরের দর ছেড়ে, হুজুর পাকের দরজা ছেড়ে আর অন্য কোন দরজায় যায়নি একবার, জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত মুদিরা, কেন সাহাবারা নবী চিনতে পেরে গিয়েছিল, নবী চিনে গিয়েছিল, সেজন্যই তো সাহাবাদের মাকাম এত, সাহাবাদের মারতাবা এত, সাহাবাদের মর্যাদা এত। কে আছে সাহাবাদের মতো? কে আছে সাহাবাদের মতো? কারণ সাহাবারা নবী চিনতে পেরে গেছে। এ নবী উম্মত মুদিরা, পৃথিবীর কেউ সাহাবাদের মতো কোনোদিন হতে পারবে না। কিন্তু আমি আপনাদের বলে দিয়ে যাই, গোলাম তো হতে পারবে, গোলাম তো হতে পারবে। আপনারাও নবী মেনে নেন, আপনারা নবী মেনে নেন। সাহাবারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিয়েছে। হুজুর পাক বলেছেন সাহাবা কান্নুজুম, সাহাবারা তারা নাই, যে যার অনুসরণ করবে, তারা দেখলে যেমন রাস্তা চিনা যায়, সাহাবা দেখলে আল্লাহর জান্নাতের রাস্তা পাওয়া যাবে। এর মুজিরা মুসলমানের ছেলেরা, সাহাবারা আল্লাহ তাআলার মাকাম বড় করে দিয়েছে, রুতবা বড় করে দিয়েছে, হাইসিয়াত বড় করে দিয়েছে। হুজুর বলেছেন যারা রাসূলুল্লাহ আমাকে দেখলো, ঈমানের সাথে মরে গেল,
জাহান্নামের আগুন ছোঁয়া হারাম হয়ে গেল। জুবানে মুস্তাফা দিয়ে সাহাবাদের জান্নাতি হয়ে যাওয়ার সার্টিফিকেট আল্লাহ দিয়ে দিয়েছে, আল্লাহ দিয়ে দিয়েছে, আল্লাহ দিয়ে দিয়েছে। সেই সাহাবারা নবী ছাড়া কিছুই জানতো না, নবী যা বলতো মাথায় করে মেনে নিত, কারণ তারা নবী চিনতো। আমরা যদি নবী চিনে যাই, আমরাও নবীর কথা মাথায় হাত করে মেনে নেব। আর নবীর কথা মেনে নিলে আল্লাহ মানা হবে, আর আল্লাহ মানা হয়ে গেলে আল্লাহ পাওয়া যাবে। বলে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। খবরদার আমাদের নবী চিনতে। হুজুর পাক বললেন বাস জি 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 ইয়ার চলো প্রথমে যাব। 8টা তলোয়ার, কটা? 1000 তলোয়ার নিয়ে এসেছে। 8টার 1000 জন লড়াই হয়। 1000টা মেশিন গান নিয়ে এসেছে, 4টে ছিটে বন্দুক হবে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? উদাহরণস্বরূপ বললাম, এটা লড়াই হয়। কিন্তু হুজুর বলেছেন সাহাবারা কোনো চিন্তা করেনি, বেরিয়ে পড়েছেন একজন। জোরে বলেন। কারণ সাহাবারা, কেউ যদি আপনার বাপ যদি বলে আব্বু আছে, আব্বু আছে, আপনার আব্বু যদি বলে জুতোটা ধুয়ে দিতে, ধরবেন না? অন্য একটা লোক, সেও তো কারো আব্বু, সে যদি বলে জুতো ধরবেন, ধরবেন কি? অবশ্যই। আমরা যাদের করে আমরা তারই হুকুম মানি যাদের কাছে আমাদের ইজ্জত আছে, যাদের ব্যাপারে আমরা জানি যাদের ইজ্জত আছে, আমাদের কাছে যাদের ইজ্জত আছে আমরা তারই হুকুম মানি। কথা ঠিক না বলবো? যাকে চিনি জানি তার কথা শুনবো কেন? আমাদের দিলে যার ব্যাপারে ইজ্জত আছে, সম্মান আছে, এই রকম দ্বারা আমাদের দিলে আল্লাহ সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি ইজ্জত রাসূলুল্লাহর কাছে রাখতে হবে। আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি ইজ্জত কার? রাসূলুল্লাহ। ওটা আমাদের দিলে একদম রেখে দিতে হবে। যখন রেখে দেবো, হুজুরের হুকুম মানবো। হুজুরের হুকুম মানে আল্লাহ, হুজুরের ইত্তেবা করব, হুজুরের ইত্তেবা মানে আল্লাহ, হুজুরের ইতাআত করব। হুজুরের ইতাআত করা মানে আল্লাহর ইতাআত করা। আমরা হুজুর পাবো, হুজুর পাওয়া মানে আমরা আল্লাহ পাবো। একবার জোরে বলে, আর কি জোরে হবে না? সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের ইত্তেবা অনুসরণ করার তৌফিক নিয়াত করেন। 3টে কাজ আল্লাহ পেতে গেলে নবী দরকার, নবী পেতে গেলে 3টে কাজ করতে হবে। 1 নম্বর নবীর জাতকে মহব্বত করতে হবে, নবী পাককে মহব্বত করতে হবে, দরুদ সালাম পড়তে হবে, আর হুজুরের সুন্নাত অনুযায়ী চলতে হবে। এই হুজুর যা বলেছে তাই মেনে নিতে হবে। বলেন ইনশাআল্লাহ।